প্রথম প্রশ্ন হচ্ছে কাউন্টার কি। এখানে কাউন্টারের কথা বলা হচ্ছে, দেখো আমরা যেটা জানি কাউন্টার হচ্ছে একটি সিকোয়েন্সিয়াল ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট, অর্থাৎ এটি হচ্ছে একটি সিকোয়েন্সিয়াল সার্কিট যা তার ইনপুট পালস বা ক্লক পালসের সংখ্যা গণনা করতে পারে এবং এটি তৈরি হয় একগুচ্ছ ফ্লিপ ফ্লপের সমন্বয়ে। তাহলে আমি আবারও বলছি যে কাউন্টার হলো একটি সিকোয়েন্সিয়াল ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট যা তার ইনপুট পালস বা ক্লক পালসের সংখ্যা গণনা করতে পারে। এটি একগুচ্ছ ফ্লিপ ফ্লপ এর সমন্বয়ে তৈরি। পরবর্তী প্রশ্ন, ন্যান্ড গেটের সাহায্যে অর গেট বাস্তবায়ন করা যায়, ব্যাখ্যা করো। ন্যান্ড গেটের সাহায্যে অর গেট বাস্তবায়ন। ন্যান্ড গেট দ্বারা অর গেট বাস্তবায়ন করা যাবে, এর কারণ হচ্ছে ন্যান্ড গেট হচ্ছে একটি সার্বজনীন গেট। আমরা যেটা জানি সার্বজনীন গেট দ্বারা সকল মৌলিক গেট এবং অন্যান্য যে কোনো লজিক গেটকেই বাস্তবায়ন করা যায়। তাহলে ন্যান্ড গেট দ্বারা অর গেটকেও বাস্তবায়ন করা যাবে। এখন দেখো আমরা যেটা জানি অর গেট এর ক্ষেত্রে দুই বা ততোধিক ইনপুট থাকে, একটি মাত্র আউটপুট থাকে। আর একটি ইনপুট যদি এ হয়, একটি যদি বি হয়, তাহলে আউটপুট হয় যৌক্তিক যুগের সমান, অর্থাৎ এ প্লাস বি। এটা হচ্ছে অর গেট। এখন ন্যান্ড গেটের বেলায় আমরা কি জানি, ন্যান্ড গেটের আউটপুট হয় ইনপুটগুলোর যৌক্তিক গুণের বিপরীত। একটা যদি এ দেওয়া হয়, একটা যদি বি দেওয়া হয়, তাহলে আউটপুট হবে এ বি হোল। এখন দেখো যদি আমরা এক কাজ করি, ন্যান্ড গেটে যদি আমরা একই ইনপুট দুইবার দিই, অর্থাৎ এইখানেও যদি একই দেওয়া হয়, তাহলে এটা বোঝানো হলো এটাও এ এটাও এ, তার মানে এ কয়বার দেওয়া হয়েছে, দুইবার। এ দুইবার দেওয়া হলে এই লাইনটাকে আমরা এভাবে দেখাইতে পারি, এটা বোঝানো হচ্ছে যে এ কে দুইবার ইনপুট করা হবে। তাহলে এ দুইবার ইনপুট করা হলে এখানে বি এর পরিবর্তন হয়ে যাবে এ, আর এ এর সমান কি এ, তাহলে এর উপর নট। তাহলে এ দুইবার দিলে হয় এ নট। তাহলে একইভাবে যদি আমি একটি ন্যান্ড গেটে বি কে দুইবার দেই, তাহলে এর আউটপুট হবে বি নট। তাহলে একটা ন্যান্ড গেটে এ কে দুইবার দেওয়া হয়েছে, আউটপুট হয়ে গেছে এ নট। বি কে দুইবার দেওয়া হয়েছে, আউটপুট হয়ে গেছে বি। এখন এই দুটিকে নিয়ে আমি যদি আরেকটি ন্যান্ড গেটে ইনপুট করি, তাহলে এই ন্যান্ড গেটের একটা ইনপুট হচ্ছে এ নট, একটা হচ্ছে বি নট। তাহলে আউটপুট হবে ইনপুটগুলোর যৌক্তিক, আউটপুট হবে ইনপুটগুলোর যৌক্তিক গুণের বিপরীত। এখন আমরা সূত্র জানি কি, যে a প্লাস আমরা সূত্র জানি এ বি হোল নট সমান হচ্ছে এ নট প্লাস বি নট। এখন এইখানে দেখো আমরা যদি এই সূত্রটি প্রয়োগ করি, এই ক্ষেত্রে আমরা এ নটটাকে এ দেবো, বি নটটাকে বি দেবো। তাহলে আমাদের লাইনটি দাঁড়াবে এ ডাবল নট প্লাস বি ডাবল নট। ডাবল নট থাকলে ডাবল নট উঠে যায়। আমরা জানি এ ডাবল নট সমান বি হয়, এ হয়, তাহলে এ আর বি ডাবল নট সমান বি। যেটা ছিল দেখো আমাদের কোন গেট, অর গেটের আউটপুট। তাহলে হচ্ছে দেখো আমরা এই অর গেটের আউটপুটটাই নিয়ে আসলাম তিনটি ন্যান্ড গেট ব্যবহার করে, অর্থাৎ শুধুমাত্র ন্যান্ড গেট দ্বারাই অর গেট কি করা যায়, বাস্তবায়ন করা যায়। তাহলে আমরা এইভাবে সাথে লিখে লাস্টের লাইনটি শুধু লিখে দিব যে ন্যান্ড গেটের সাহায্যে অর গেট কি করা যায়, বাস্তবায়ন করা যায়। এখন আমরা আসি ঘনন প্রশ্নে। এখানে বলা হচ্ছে যে লজিক সরলীকরণের সাহায্যে প্রমাণ করা f সমান 1,
অর্থাৎ এই যে এখানে আমাদের f এর যে ফাংশনটি আছে এটাকে সরলীকরণ করে দেখাইতে হবে যে এই f এর মান 1। আমরা এই ফাংশনটিকে সরলীকরণ করব। PQ PR whole not এটাকে আমরা এভাবেই লিখে দিই প্লাস প্রথমে আমরা এই অংশের সাথে অংশ গুণ করে দেব, তাহলে P Q নট R ইনটু P Q প্লাস P Q নট R ইনটু R। তাহলে আমরা কি পাবো দেখো, PQ প্লাস P Q নট প্লাস এখানে আছে Q ইনটু Q নট, আমরা যেটা জানি A ইনটু A নট সমান হয় 0। তাহলে যে Q ইনটু Q নট সমান কি হয়ে যাবে 0, আর 0 দ্বারা যাকে আমরা গুণ করব সেটা 0 হয়ে যাবে। তাহলে থাকবে কি P Q নট এই যে R ইনটু R, A ইনটু A সমান কি জানি আমরা A, তাহলে R ইনটু R সমান হবে R। তাহলে PQ প্লাস এই যে আমরা যেটা জানি AB হোল নট সমান A নট প্লাস B নট, তাহলে PQ হোল নট সমান P নট প্লাস Q নট প্লাস এটা তো 0, তাহলে হবে P Q নট R। তাহলে দেখো আমরা যেটা করতে পারি PQ প্লাস P Q নট R প্লাস P নট প্লাস Q, আমি এভাবে লিখলাম। এখন এই দুটি থেকে দেখো আমরা P কমন নিতে পারি, তাহলে P কমন নিলে কি থাকবে Q প্লাস Q নট R প্লাস P নট প্লাস Q। P ইনটু আমরা যদি যেটা জানি A প্লাস BC সমান হচ্ছে A প্লাস B ইনটু A প্লাস C। তাহলে এখানে দেখো আমরা কমনের সুবিধার্থে এই লাইনটিকে আগে লিখে নিয়েছিলাম। আমরা যদি Q প্লাস Q নট R তাহলে যে উপরের সাথে যদি মিলাই এটাকে আমরা ধরবো Q কে ধরবো A, Q নট কে ধরবো B, R কে ধরবো C, তাহলে আমাদের ফরম্যাটটি কি দাঁড়াবে, তাহলে A প্লাস BC, A প্লাস BC সমান A প্লাস B, তাহলে হচ্ছে Q প্লাস Q নট ইনটু Q প্লাস R। তাহলে আমরা এটুকুর পরিবর্তে কি লিখতে পারি, এর পরিবর্তে লিখতে পারি Q প্লাস Q নট ইনটু Q প্লাস R প্লাস P নট প্লাস Q। তাহলে এখন দেখো আমরা যেটা জানি যে A প্লাস A নট সমান হচ্ছে 1, A প্লাস A নট সমান 1, তাহলে Q প্লাস Q নট সমান কি হবে 1 হবে, তাহলে P নট P ইনটু 1 সমান কি হয়ে যাবে P, তাহলে P দ্বারা Q কে গুণ আর হচ্ছে R কে গুণ, তাহলে থাকবে কি PQ প্লাস PR প্লাস P নট প্লাস Q নট। এখন দেখো আমরা এই P নট প্লাস PQ প্লাস PR প্লাস Q নট এভাবে লিখলাম, অর্থাৎ এই P আর P নট PQ কে একসাথে করে রাখলাম, P আর PQ P নট। তাহলে এইখানেও দেখো আমরা আগের মতো সূত্র প্রয়োগ করতে পারবো। তাহলে আমরা যদি এখানে আগের মতো সূত্র প্রয়োগ করি
তাহলে এটা এ, এটা বি, এটা সি। এই যে এই সূত্রটা আমরা প্রয়োগ করবো। তাহলে এটা এ প্লাস বি, তাহলে পি নট প্লাস পি এটা হচ্ছে পি নট প্লাস কিউ প্লাস পি আর প্লাস কিউ নট। তাহলে দেখো এখান থেকে আমরা যেটা পাবো পি নট প্লাস পি সমান ওয়ান। ওয়ান দ্বারা পি নট প্লাস কিউ কে গুণ করলে পি নট প্লাস কিউ ইকুয়াল প্লাস পি আর প্লাস কিউ নট। এখন দেখো আমরা যদি দেখি এই যে কিউ আর কিউ নট সমান হচ্ছে ওয়ান, কিউ আর কিউ নট সমান হচ্ছে ওয়ান। তাহলে কিউ আর কিউ নট সমান যদি ওয়ান হয় তাহলে এখন এখান থেকে আমরা পাবো কি পি নট প্লাস পি আর প্লাস ওয়ান। ওয়ানের সাথে এটা যোগ করলে ওয়ান হবে, আবার তার সাথে এটা যোগ করলে ওয়ান হবে, কারণ বুলিয়ান অলজেব্রায় যার সাথেই ওয়ানের সাথে তুমি যাই যোগ করো সেটা কি হয় ওয়ান হয়। তাহলে আমাদের এটাই প্রমাণ করতে বলছে বা দেখাইতে বলছে, প্রমাণ করে যে এফ সমান। তাহলে আমরা বলতে পারি যে সুতরাং প্রমাণিত যে এফ সমান হচ্ছে এফ সমান ওয়ান, এটি প্রমাণিত হবে। আশা করি সরলীকরণটি বুঝতে পারছি। এবার আমরা গণন সমাধানটি লিখব। এখানে বলা হচ্ছে উদ্দীপকের সত্যক সারণী দ্বারা নির্দেশিত লজিক কি। প্রথম যে সত্যক সারণী আর দ্বিতীয় সত্যক সারণী, তাহলে আমরা বলবো প্রথম সত্যক সারণী নিতে পাই আর সমান। আমরা যাকে জানি সত্য সারণী থেকে লজিক ফাংশন নির্ণয় করার সময় আউটপুটের যে সারিগুলোতে ওয়ান থাকবে, এখানে দেখো আউটপুটের কয়টা সারিতে ওয়ান আছে, দুইটা সারিতে। আউটপুটের যে সারিতে ওয়ান থাকবে সেই সারির ইনপুট গুলো গুণাকারে লিখবে। তাহলে ইনপুট হচ্ছে পি আর কিউ, সেই সারির জন্য ইনপুট গুলো আমরা গুণাকারে লিখবো। তাহলে ইনপুট গুণাকারে লেখার পর হচ্ছে দেখো পি কিউ। এখন এখানে তো পি আর কিউ গুণ করলে ওয়ান হবে না, কারণ পি এর মান আছে জিরো। তাহলে জিরো আর ওয়ান গুণ করলে ওয়ান হবে না, ওয়ান আর ওয়ান গুণ করলে ওয়ান হবে। তাহলে জিরোটাকে ওয়ান করতে হবে। তাহলে জিরোকে ওয়ান করার জন্য আমরা পি এর উপর কি দিব, নট দিব প্লাস। পরের সারির জন্য দেখো ওয়ান আছে, তাহলে এই সারির জন্য আমরা ইনপুট গুলো গুণাকারে লিখবো। লেখার পর হচ্ছে এখানে একটা ইনপুট আছে জিরো, তাহলে এর সাথে গুণ করলে জিরো হয়ে যাবে, তাহলে এটাকে ওয়ান করতে হবে, এই জন্য কি হয়ে পড়লাম। তাহলে এখন দেখো আমরা যেটা জানি পি নট কিউ প্লাস পি কিউ নট সমান হচ্ছে পি এক্সর পি এক্সর কিউ, যেটা হচ্ছে এক্সর গেটের আউটপুট। আমরা প্রথম সত্যক সারণী এক্সর গেটকে নির্দেশ করে। প্রথম সত্যক সারণী এক্সর গেটকে নির্দেশ করে। তাহলে একই রকম ভাবে আমরা দেখবো দ্বিতীয় সত্যক সারণী হতে পাই দ্বিতীয় সত্যক সারণী থেকে আমরা যদি আউটপুট গুলো খেয়াল করি, দেখো দ্বিতীয় সত্যক সারণীটাও এই যে আর সমান সমান একটি মাত্র ওয়ান আছে। তাহলে যে সারিতে ওয়ান আছে সেই সারির জন্য আমরা এই সূত্রগুলোকে গুণাকারে লিখবো। তাহলে হচ্ছে পি কিউ, দেখার পরে এখানে দুইটার মানে ওয়ান আছে, তাহলে কোনো নট লাগবে না, যেটা হচ্ছে এন্ড গেটকে নির্দেশ করে। তাহলে প্রথম সত্যক সারণীটা হচ্ছে এক্সর গেটকে নির্দেশ করে, দ্বিতীয় সত্যক সারণীটি এন্ড গেটকে নির্দেশ করে। এখন আমাদের প্রশ্ন ছিল যে এই সব দুইটা থেকে যে বর্তনীটা পাওয়া যাবে সেটা বাইনারি যুগের বর্তনী বাস্তবায়নে কি হয়, ব্যবহৃত হয়। তাহলে বাইনারি যুগের বর্তনী বাস্তবায়ন করার জন্য আমরা যেটা জানি সেটা ব্যবহার করা হয়, সেটা হচ্ছে এডার। এডার দুই ধরনের থাকে, একটি হচ্ছে হাফ এডার, একটি হচ্ছে ফুল এডার। হাফ এডার এর ক্ষেত্রে আমরা যেটা জানি দুইটা ইনপুট থাকে আর দুইটা আউটপুট থাকে।
একটা ইনপুটে একটা টি হলে আউটপুট একটা হচ্ছে এস আর একটা সি। এবং আমরা যদি হাফ অ্যাডারের লজিক সার্কিট দেখি, যে আমরা যদি বলি যে হাফ অ্যাডারের লজিক সার্কিট, হাফ অ্যাডারের লজিক সার্কিট নিম্নরূপ। তাহলে হাফ অ্যাডারের লজিক সার্কিটটি কেমন হয়? হাফ অ্যাডারে একটি থাকে এক্সঅর গেট, আরেকটি থাকে অ্যান্ড গেট। তাহলে এখানে একটা পি একটা কিউ হলে আউটপুট হবে পি এক্সঅর কিউ, আর যদি এটা পি এটা কিউ হলে এটা হবে পি কিউ। তাহলে দেখো আমরা যদি এখান থেকে দেখি, এই যে একটা হাফ হেডার, তাহলে হাফ হেডার লজিক সার্কিট একটা এক্সএল গেট আর একটা হচ্ছে কি এন্ড গেট। তাহলে এখানেও আমরা পাইছি একটা এক্সএল গেট আর একটা হচ্ছে কি এন্ড গেট। কারণ হচ্ছে এই সংযোগ সারণী থেকে প্রাপ্ত যে ফাংশন গুলো পাওয়া যাবে বা যে বর্তনী গুলো পাওয়া যাবে, সেই বর্তনী গুলো দ্বারা একটি বাইনারি যুগের বর্তনী বাস্তবায়ন করা। এই হচ্ছে আমাদের প্রশ্নের